আমাদের কোথায় ঢুকিয়ে দিল বোঝা বড় মুশকিল। জি আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। হ্যালো জি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন সময় হয়েছে 4:58, আর এখন সময় হয়েছে 4:58। আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি যে একটু গঙ্গার পাড়ে যাব, মানে গঙ্গার পাড়ে একটু বসবো, ওখানে একটু আড্ডা মারবো, ভিডিও বানাবো। তো আজকে কাজ করে একটু তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু কাজ করে চলে এসেছি, তো আজকে হুট করে আমরা প্ল্যান করলাম যে আমরা যাবো হচ্ছে গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড় বলতে আমাদের যেতে হবে ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে কোনো একটা জায়গায় কোনো একটা গঙ্গার পাড়, সেরকম সেরকমভাবে বেছে কোনো গঙ্গার পাড় নেই যে এখানে যেতে হবে, ওই গঙ্গার পাড়ে যেতে হবে। যে কোনো একটা গঙ্গার পাড়ে আমরা যাব, গিয়ে সেখানে বসে চা খাবো। গঙ্গার পাড়ে বসে চা খাওয়ার মজাই আলাদা। আর এই কদিন ধরে আমাদের এখানে দেখতে পাচ্ছ এখন রোদ উঠেছে, আর এই কদিন টানা বৃষ্টি হয়েছে। কাজ করেছি, বাড়ি এসেছি, শুয়ে রয়েছি, কোথাও যাওয়া হয়নি, ভিডিও করা হয়নি। কিন্তু আজকে যেহেতু কোথাও বৃষ্টি বা কিছু হয়নি, তো আজকে প্ল্যান করলাম যে চলো গঙ্গার পাড়ে যাওয়া যাক, গিয়ে একটু বসে একটু আড্ডা মারা যাক। তো এর জন্যই আর আজকের ভিডিওর ইন্ট্রোটা শুরু করছি ঘর থেকেই। তো চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। তো চলো। তো জি কেমন আছো? বেরিয়ে পড়েছি। তো বাড়িতে তো আজকে ইন্ট্রো ভিডিও বানিয়ে ফেললাম যে কোথায় যাচ্ছি বা কী করতে যাচ্ছি বা কেন যাচ্ছি। তো এখন তো মোটো ব্লগিং সেটআপ নিয়ে বেরোলাম। এখন আছি হচ্ছে আমি আমাদের চাপাডালি। ঠিক আছে, এখনও চাপাডালিতে আছি। এখান থেকে সোজা যাব মোটের বাড়িতে, কারণ কোথাও গেলে ওকে নিয়ে যেতে হয়। ও যায় ফায় না, কোথাও একা একা ফেরায় না। আমি কোথাও গেলে আমার সাথেই যায় কম বেশি। তো ওকেও বললাম যাবে কিনা। হ্যাঁ, এক কথায় ওর তো কোনো না নেই, না যাব না বা কিছু, ভাল লাগছে না। ঘুরতে যাওয়ার কথা বললে একবারে এক কথায় রাজি সে, যে না ঘুরতে যাব আমি। তো ঘুরতে যাওয়া নিয়ে তার কোনো সমস্যা নেই, তার কোনো প্রবলেমও নেই। ঘুরতে যাওয়ার জন্য সে এক পায়ে রাজি। হ্যাঁ ঠিক আছে চলো যাওয়া যাক। আমি বললাম তাহলে তুই রেডি হ, আমি 10-15 মিনিটের মধ্যে আসছি। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। আর এই যে সূর্য মামা অস্ত যাওয়ার সময়। আমরা আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি। কোনোদিন আমরা বেরাই পুরো রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এখন বাজে হচ্ছে 5:30, আর একদম সূর্য মামা একদম অস্ত যাওয়ার সময় একদম লাল হয়ে রয়েছে। আর একটু আগে যেতে পারলে গঙ্গার পাড়ে বসে ভালো দেখা যেত, ভালো ভিউটা এনজয় করা যেত। ঠিক আছে, যাই হোক পৌঁছে যাবো বেশিক্ষণ না। আমাদের এখান থেকে 15 কিলোমিটার ব্যারাকপুর। আমরা এখন এই কলোনি মোড় ক্রস করে ঢুকে গেলাম ব্যারাকপুর রোড। আর এই ব্যারাকপুর রোডটা লাগে কিন্তু সেরা। তার কারণটা হচ্ছে এই যে দুপাশে গাছ, বেশ সুন্দর একটা অনুভূতি আসে। দেখে মনে হয় কোনো যেন পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি এলাকাতে ঘুরছি। কোন দিন দেখবো এই যে এত সুন্দর গাছপালা রয়েছে, এগুলো সব কেটে আমাদেরই থাকার সব দেখবো কেটে ঘর বাড়ি ফ্ল্যাট হয়ে গেছে কদিন পর। ব্যারাকপুরের রাস্তাটা আর হচ্ছে আমাদের যশোর রোডের যে রাস্তাটা, মানে গুমা হাবড়া যাওয়ার যে রাস্তাটা, দুটোই পুরোপুরি সেম। দুপাশ থেকে গাছ সুন্দর করে, মাঝখান থেকে রাস্তা, লাগে খুব সুন্দর দেখতে। 35 মিনিট 14 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক। আর একটা জিনিস, এই রাস্তাটা যতটা সুন্দর লাগে দেখতে, দুপাশ থেকে গাছপালা, রাস্তা একটু ভাঙাচোরা আছে মাঝখানে কিছু জায়গায়, সেটা চলে যায়। কিন্তু রাস্তাটা যতটা সুন্দর লাগে দেখতে, ততটাই ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে এই রাস্তায় টোটো, অটো, বাস তিনটে মানে মারাত্মকভাবে চলে। টোটো যাচ্ছে হুট করে ঢুকে যাবে, অটো ওভারটেক করছে। এই সরু ওয়ান ওয়ে রাস্তা, মানে একটাতেই যাবে, মানে একদিক দিয়েই যাওয়া একদিক দিয়েই আসা। সেই রাস্তায় আমাদের এখানকার যে বাস 81 ওভারটেক করে। এরকম ওভারটেক করে অনেক লোকজন মারা গেছে। কোনো বাইকওয়ালাকে উড়িয়ে দিয়েছে, রাস্তার পাশে লোক দাঁড়িয়ে আছে তাকে মেরে উড়িয়ে দিয়েছে।
আর আমরা এখন রাস্তা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে মুড়াগাছা মোড়। এখানে সব মামারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে আমার মুখের দিকে যে কী করছে। আর মুড়াগাছা থেকে আমরা চলে যাবো সোজা, সামনে একটু জ্যাম রয়েছে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে 4.2 কিলোমিটার, দেখা যায় 13 মিনিট লাগবে। যায় না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুড়া আরো জোরে, মুড়া আরো জোরে, মুড়া লোকের মাল তো, মুড়া আরো জোরে। নিজের মাল হলে মুড়াতিস না। গুগল ম্যাপ আমাদের কোথায় ঢুকিয়ে দিল বোঝা বড় মুশকিল। আমি তো জানি যায় ওই ব্যারাকপুরের ওই দাদা বৌদি ওখান থেকে ঘুরে সোজা যেখানে বিএসএফরা থাকে ওখান থেকে জানি আমি ঢোকে, কিন্তু এটা আবার কী রাস্তা ভগবান জানে। ম্যাপ দেখাচ্ছে এই রাস্তাটা, তাহলে এই রাস্তাতেই যাই। হয়তো হতে পারে রাস্তায় জ্যাম হবে, রাস্তায় জ্যাম থাকে জন্য হয়তো ভেতর রাস্তাটা দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওটা এরকম ঘুরে দেখাচ্ছে, এটা ভেতর থেকে এসে মেন রোডে উঠছে। ওয়েলকাম টু ব্যারাকপুর। তো চলো আমরা ব্যারাকপুর চলে এসেছি। আর আমরা এখন কোথায় যাবো এখন? ও আমরা যাবো হচ্ছে মঙ্গল পাণ্ডে। আমাদের রাস্তায় আস্তে আস্তে প্ল্যান হলো যে আমরা মঙ্গল পাণ্ডে যাব, কিন্তু শুনছি নাকি ওটা নাকি 6:30 নাকি বন্ধ হয়ে যায়, কিন্তু এখন বাজে 6:19। দেখা যাক, যদি ওখানে ঢুকতে হয়তো ভালো, নালে আরও অনেক আশেপাশে ঘাট রয়েছে, অনেক গঙ্গার পাড় রয়েছে। আমরা সেখানে গিয়ে একটু বসবো, একটু চা খাবো, একটু আড্ডা দেবো। আর এটা পুরোটাই আর্মিদের এলাকা, বাপরে বাপ, এখানে এটা পুরোটাই আর্মিদের এলাকা। এই দেখ কামান, পুরোটাই আর্মিদের এলাকা। এবার বক্তব্য হচ্ছে রাস্তাটা সুন্দর, ব্যারাকপুরের রাস্তা খুব সুন্দর। ও এখন সব চলে যাচ্ছে এখান থেকে, লোকে তো এখান থেকে চলে যাচ্ছে, এখন চলে যাচ্ছে। আর আমরা এখন আসছি, এই সময় কি সবাইকে এখান থেকে বার করে দেয়? হ্যাঁ, মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর। ও এখন মনে হয় বন্ধ, মনে হয় না। ওই যে একজন যাচ্ছে তো হেঁটে হেঁটে, নাকি তারা বাড়ি চলে যাচ্ছে এখন? হ্যাঁ, হচ্ছে মঙ্গল পাণ্ডে ঘাট, কিন্তু মঙ্গল পাণ্ডে ঘাট হচ্ছে 6টার সময় বন্ধ হয়ে যায়। এটা আমরা জানতাম, কিন্তু তাও এসেছিলাম যদি ঢুকতে পারি তো। তো এখানে দাঁড়িয়ে আশেপাশে একটু সার্চ ফার্চ করলাম যে কোথায় কী ঘাট আছে ভালো। আর তো নিজেরা না পেয়ে লাস্টে এক টোটোওয়ালা দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা বা আশেপাশে কোথায় কি ভালো ঘাট আছে যেখানে গিয়ে একটু কিছুক্ষণ বসে যাবে, বসে দোকানপাট থাকবে, একটু আলো ভালো থাকবে। বলছে যে এখান থেকে তোমরা তাহলে এক কাজ করে ধোবিঘাট চলে যাও, ধোবিঘাটে গিয়ে ওখানে গিয়ে বসতেও পারবে, দোকানপাটও আছে, ওখানে গিয়ে বসতেও পারবে, ওখানে রাত্রি 10টা অবধি খোলা, আর কোনো টিকিটও লাগবে না। তো তোমরা এখান থেকে ডাইরেক্ট ধোবিঘাট চলে যাও। তো আমরা এখন ধোবিঘাটের ম্যাপ লাগিয়ে নিয়েছি, আর আমরা এখন যাচ্ছি ধোবিঘাট। চলো, পাড়ে বসে মাংস এইসব খাওয়ার থেকে বসে চা খাওয়া, ঘুটি গরম খাওয়া, এগুলো একটা মজা আলাদা, এগুলো একটা আলাদা। ধোবিঘাটের ধোবি, এই যে নৌকো, বাইক রাখার জায়গা দেখ, বাপ রে বাপ। হ্যাঁ, আই থিঙ্ক সামনে হয়তো বাইক ফাইক রাখা যাবে। আগে সামনেটা দেখে আসি, যদি না রাখা যায় তারপর না এখানে এসে রেখে দিয়ে যাবো। আমরা ফাইনালি চলে এসেছি ধোবিঘাটে, আর এই হচ্ছে গাড়ি রাখার জায়গা, গাড়িটা এখানে থাক। তো ফাইনালি আমরা এসলাম হচ্ছে ধোবিঘাট। ওটা তুই তো কোনো ছবি তুলতে পারলি না, কি করবি? পুরো অন্ধকার, পুরো ভূতনা লাগছে তোকে। কেন? আমার মন মতন একটা ছবি তুলতে পারি না, শুধু বেকার বেকার আসা হয় সেজে বুঝে। তো গঙ্গার পরে তো ভাই অত আলো ভালো থাকে না,
অন্ধকার অন্ধকার ছিল। তো আমরা এখন এখান থেকে বেরাচ্ছি, ওঠেন। আর আমাদের এখন এখান থেকে বাসাত পৌঁছাতে টাইম লাগবে হচ্ছে, দেখে নি একবার, 45 মিনিট 46 মিনিট, মানে 17 কিলোমিটার এখন আমাদের যেতে হবে বারাসাত। আর আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি প্রপার ব্যারাকপুর। সামনে হচ্ছে ব্যারাকপুর স্টেশন। পরে ওই বাপ রে বাপ, বিরিয়ানি খাবি? বিরিয়ানি খাবি কিনা বল, দেখ লাইন দেখ, মনে হয় ফ্রিতে দিচ্ছে মনে হয় বিরিয়ানি। ও এটা মনে হচ্ছে প্যাকিং এর কাউন্টার, খাওয়ার কাউন্টার মনে হচ্ছে। বাপ রে বাপ, এত ভিড়। ও আমাদের এই বারাসাত কাজীপাড়া চত্বরে আজকে একটা খুব মানে মর্মান্তিক বলতে মানে মর্মান্তিকই বলা যায়, খুব একটা বাজে ব্যাপার হয়েছে। প্যাম্পার্স ফ্যাক্টরি আর হচ্ছে প্লাইউড কারখানা আর হচ্ছে ক্যাম্পা কোলার কারখানা, তিনটে একসাথে আগুন লেগে গেছে। এই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ সাইডে, যে কীভাবে আগুন লেগে উঠছে ওপরে আগুন। আর ওখান থেকেই মোটাকে আমাকে ছাড়তে যেতে হয় বাড়িতে, ওখান থেকেই যাচ্ছি। তা দেখি ওখান থেকে যেতে দেয় কিনা, নাকি ঘুরে আমাদের যেতে হবে। ঘুরে যেতে হলে অনেকটা ঘুরতে হবে, কিন্তু ওটা হচ্ছে অঙ্কিতাদের বাড়ির ওখানেই, মানে অঙ্কিতাদের বাড়ির এলাকাতেই ওটা হয়েছে। খুব খারাপ একটা ব্যাপার। ওখান থেকে এখন বাড়ি যেতে হবে, তাই দেখছি ওখান থেকে বাড়ি বলতে ওকে ছাড়তে যেতে হবে, তারপর আমাকে ওখান থেকে আসতে হবে। তো দেখা যাক যে আমরা ওখান থেকে যেতে পারি কি না। মানে এইভাবেই চলছে সব। পুরো কালো হয়ে রয়েছে, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না। ওপরটা কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? না না, গাড়ি অ্যাক্সিডেন্ট, ওই দমকলের ধোয়া নেওয়া হচ্ছে, উপরে পুরো কালো হয়ে রয়েছে। পুরো বন্ধ রেখেছে, দেখেছিস অবস্থা? উপরটা দেখ, দেখেছিস পুরো কালো কালো হয়ে রয়েছে। এদিকে যেতে পারবি না দিক দিয়ে। যেতে পারবে না দিকে। এই হচ্ছে আমাদের বামন মোড়ে যেখানে আগুন লেগেছে, এই জন্য রাস্তা পুরো বন্ধ সামনে। আর সব গাড়ি এদিক থেকে ঢুকেছে, এদিক দিয়ে ঢুকে ভেতর দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। খুব খারাপ একটা অবস্থা হয়েছে এখানে আজকে। ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এইটুকুনি বলবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।